নমস্কার, কেমন আছো সবাই? গ্রামের দিকে পুজো কীরকমভাবে হয় আমি যতটা পেরেছি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের গ্রামের প্রতি বছরের মতো এবছরও অন্নভোগের ব্যবস্থা রয়েছে। আমাদের গ্রামেরই পুজো, আবার গ্রামেরই স্কুল, তাই কেউই আসেনি, সবাই দেখো রং মেখে ভূত হয়ে গেছে। আমাদের গ্রামের মন্দিরে চলে এসেছি। প্রথমে ফুল দিয়ে একটা গেট করা রয়েছে, তারপর এই দিকে রয়েছে পরের দিন যেহেতু ভোজের ব্যবস্থা রয়েছে তার জন্য কড়াই আরও অনেক কিছু রয়েছে এখানে। আর এই দিকটা পুরোটাই ফুল দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। ঘর তুলে অনেক আগেই চলে এসেছি। পুজো প্রায় হাফ বলাও যাবে না, কারণ এতগুলো দেবদেবীর পুজো করাটা পুরো সারাদিন লেগে যায় আমাদের এখানে। তারপর অনেকে যারা প্রসাদ দেবেন মানে পুজো দেবে, যাদের কাঁচা পাকা ডালা দেবে বা ভোগ দেবে, সব কিছুর প্রস্তুতি চলছে। আর আমাদের মন্দিরটা ঠিক এইরকমভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। বৌদি পুরো পুজোর ডালি সাজিয়ে নিয়ে চলে এসছে। এখনো অনেকের পুজোর জন্য কিছুই রেডি করা হয়নি, রেডি করছে। আর এই হলো আমাদের মন্দিরের ভেতরটা, পুজো চলছে। মন্দিরে দুপুরের সময় বেশি কেউ থাকে না, যারা পুজো দিতে আসে তারাই বেশি থাকে। আমিও এসেছিলাম, আমাদেরও পুজো দেওয়া হবে তাই। আর চলে এসেছি ক্ষীরভোগের কাছে। পূজার ক্ষীরভোগ হবে কি করে? এখানে ক্ষীরভোগ হচ্ছে আর সবাই খুব মজা করে কথা বলছে। আর এখানে সবাই যারা রয়েছে, আমার কাকিমা, জেঠিমা। সেলফি না গো, ভিডিও চলছে। তোমার ঘর কোনখানটায়? সাগরে পায়েস না ভোগ? তুমি প্রতি বছর বানাও, খুব সুন্দর তো হবে। কতগুলো সন্ধে হয়ে গেছে, দিদি এখন অঞ্জলি দিচ্ছে। আর এইদিকে আমি প্রণাম করে পঞ্চমৃতটা নিয়ে নিলাম। আচ্ছা দেখ যারা এখন দণ্ডি ভাঙা হবে, তাই সবাই পুকুরে চানের জন্য চলে এসছে।
এদিকে অন্নভোগের জন্য কাঠ কাটা চলছে। দণ্ডি ভাঙা শেষ, এবার ধনুচি পোড়ানো হবে। ধনুচি পোড়ানো শেষ, যে যার বাড়িতে প্রসাদ নিয়ে যাবে। সন্ধ্যা আরতির সময় ঢাক বাজাচ্ছিলাম, পারি না, তবুও যেরকম পেরেছি বাজিয়েছি। গ্রামের সবাইকে প্রসাদ দেওয়া হবে, তাই এখানে প্রসাদ কাটা চলছে। আমার মা আর জেঠিমা। সারা রাত ধরে ভোজের জন্য সবজি কাটা হচ্ছে। এখন তো সকাল হয়ে গেছে, সারা রাত ধরে যে সমস্ত সবজি কাটা হয়েছে ওগুলো সব রান্নার কাছে চলে গেছে। এখন শুধুমাত্র পেঁপে চাটনির জন্য পেঁপে হচ্ছে। সবাই মিলে বলছে যে সারা রাত ধরে সবজি কাটা শেষ, এখন এসছে। তো আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আসা হয়নি। একদম সকালে এসছি, এসেই দেখি শুধু পেঁপের কাজটা বাকি ছিল। আর এইদিকে মাঠের মধ্যে রান্না চলছে, এদিকে শাক রয়েছে আর কুমড়ো রয়েছে, রান্না চলছে এখনো পর্যন্ত। বেগুন রয়েছে, সাথে পেঁপেও আছে। এই সমস্ত সবজি সারা রাত ধরে কাটা হয়েছে। সবাই বাড়ি চলে গেছে, সকালে দু একজন ছিল। আর এইদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে ঝোলের জন্য, আর কিছু আলু কাটা রয়েছে, এগুলো তেতো হবে। আর এইদিকে মাছ ভাজা চলছে। শুধু যে আমাদের গ্রাম থেকে আসবে তা নয়, পাশের গ্রাম থেকেও অনেকে আসবে। সব মিলিয়ে ২-২৫০০ লোকের মতো আয়োজন করা হয়েছে। দাদু মার ক্যামেরার দিকে তাকে একটু হাসি দাও, হাসি দাও, হাসো হাসো। দেরি বড় করে চলো চলো। এটা কি হটে গো? আচ্ছা না, আমি হচ্ছে কিছু তরকারি হয়তো পারি। মানে এই মশলাটা সব তরকারি যাবে না, এটা হচ্ছে আলুর ঝোল আর কুমড়া তরকারি। এখনো পর্যন্ত পায়েস হয়নি, তাই সবকিছু পড়ে রয়েছে।
আর এইদিকে আগের দিনে যে পুজো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর মাকে অন্নভোগ দেওয়া হয়ে গেছে। এগুলো সব অন্যের বাড়িতে অল্প অল্প পরিমাণে রান্না হয়েছে। এই সমস্ত ভোগগুলো, যে সমস্ত ভোগ বাইরে রান্না হচ্ছে সবগুলোতে মেশানো হবে। আর ইনি হলেন তিনি আমাদের এই অন্নভোগগুলো রান্না করেছেন। পুজোর পরে ভোগ মেশানো হচ্ছে। এটাই তো ঝোল, এটা শুধু ঝোল, আলুর ঝোল। এটাই কি আছে? আচ্ছা, এটাই ডাল। এগুলো তিতা আছে। আমি এই যে তুলি বালতি দিয়ে হয়, বালতি তুলবো তাহলে দুটো বালতি এই সব এইদিকে প্রসাদ গ্রহণের জন্য সবাই বসে পড়েছে। আমিও প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়লাম সবার সাথে। প্রথমে একটা থালা দিয়েছিল, তাই থালাটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর প্রসাদটা দিল। প্রসাদ বিতরণ, প্রসাদ পান দিই। আপনারা বলছি আপনারা কাছাকাছি পড়ুন, জায়গা আছে যিনারা প্রসাদ পান করবেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন তিনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা চলে আসুন। যে অর্চন উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ, মায়ের ভোগ প্রসাদ বিতরণ। আমাদের এই মন্দির বহু প্রাচীন, ওরা সপরিবার আসা যাওয়ার খেলায় আমরা সবাই মেতে আছি। কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে একটু দাঁড়াও। তোমাকে তুমি শুধু খালি ছুটোটা, তোমার এবারে ভিডিও উঠোনি মোটে। তোমাকে সবাইকেই তোলা হবে। মিক্সচার মেশিন ভিতরে আছে, কথা করে ইয়া পারিব নালে চুরি করে পারিব। আমাদের এই গ্রাম পুজোর ভিডিওটি কেমন লাগলো বলতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।